হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফর টুডে। আজ আমি যে বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করেছি তা একেবারেই বেসিক লেভেলের, কিন্তু যারা একটু ফাস্ট ভালো ইংরেজি বলতে পারে হয়তো বা তাদের জন্য না, কিন্তু যারা একদম বেসিক লেভেলে আছেন তাদের জন্য। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমানে কেউ কোনো কাজ করে এরকম যে সেন্টেন্সগুলো আমরা বলে থাকি, সেই ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে মেক করব। যেমন আমরা অনেক সময় একটা বড় সেন্টেন্স তৈরি করে একটু কনফিউজড হয়ে যায়, আগে কি দিব, এরপরে কোন ভার্বটা দিব, তারপরে আবার কি দিব, বড় সেন্টেন্স একটার পরে একটা কোনটা দিতে হবে, এরকম একটু কনফিউজড হয়ে যায়। সেই কনফিউজড যাতে আমরা না হই, ওই ধরনের কয়েকটা সেন্টেন্স আমরা নিয়েছি যে ওই সেন্টেন্সগুলোর স্ট্রাকচারটা কেমন। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা কোনো হাবদক সেন্টেন্স তৈরি করব, ওই সেন্টেন্সগুলো কেমন হবে, কি করে তৈরি করতে হবে। ওকে, ফার্স্ট যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে, আমি ইংরেজি শিখতে এখানে আসি। এই সেন্টেন্সটা তৈরি করতে অনেক সময় আমরা একটু কনফিউজড হয়ে যাই যে কোনটা আগে দিব, তারপরে কোন ভার্ব দেব, তারপরে কিভাবে কি করব, এটা একটু ঝামেলা হয়। যে কারণে একদম ইজি কয়েকটা সেন্টেন্স লিখেছি। আমি ইংরেজি শিখতে এখানে আসি, লাস্ট ওয়ার্ডটা ধরবো। লাস্ট ওয়ার্ডটা হচ্ছে কি, আসি। এটাকে আমরা, এটা যেহেতু একটা ভার্ব, আর ভার্বের কাজ কে করেছে সে অবশ্যই সেন্টেন্সে আছে, তাহলে ওই কে করলো সেটাকে আমরা কে এবং ভার্বটাকে খুঁজে নিয়ে আসি। তাহলে ভার্ব লাস্টে আছে, এটা বের করে নিয়ে আসলাম, আসি। কে আসে, আমি আসি। তাহলে এই আমি আসি ইংরেজিটা আগে করব। আমি আসি, আই কাম, আই কাম। ওকে, কোথায় আসি, এখানে, হেয়ার, আই কাম হেয়ার। আচ্ছা, শিখতে, শেখাটা হচ্ছে একটা ভার্ব। যখনই কোনো ভার্বের সাথে তে অথবা অন্তস্থ র এরকম কোনো কিছু যোগ হবে, তো এই যোগ হওয়াটা, এটার জন্য আমরা কি করব, ভার্বের আগে একটা টু বসিয়ে দিব। অর্থাৎ শেখাটা হচ্ছে লার্ন, আর শিখতে হচ্ছে টু লার্ন। যাওয়াটা হচ্ছে গো, তাহলে যেতে হবে টু গো। আসাটা হচ্ছে একটা ভার্ব, আসতে কি হবে, টু কাম। অর্থাৎ আসতে, যেতে, খেতে, বসতে এরকম কিছু দিলেই আমরা কি করব, টু প্লাস ভার্ব দিয়ে দিব। সেই জন্য আমরা দিয়েছি টু লার্ন। কি শিখছি, ইংরেজি, টু লার্ন ইংলিশ। তাহলে ফুল বাক্যটা কি হলো, আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, আই কাম হেয়ার টু লার্ন ইংলিশ। এবার মেয়েটি গান করতে পছন্দ করে, আমরা বলেছি কি লাস্ট ওয়ার্ডটা দিতে। লাস্ট ওয়ার্ডটা হচ্ছে কি, পছন্দ করে, এটা একটা ভার্ব। কে পছন্দ করে, মেয়েটি। তাহলে দ্য গার্ল লাইকস। লাইক না লাইকস, অবশ্যই লাইকস। কেন, দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে হবে কি লাইকস, দ্য গার্ল লাইকস। তাহলে পছন্দ করতে, গান করতে, গান করা হচ্ছে সিং, গান করতে টু সিং, টু সিং, গান আ সং। তাহলে দ্য গার্ল সিংস, তাহলে কি হবে, দ্য গার্ল লাইকস টু সিং আ সং, দ্য গার্ল লাইকস টু সিং আ সং। ওকে, সে বুঝতে চেষ্টা করে, সে চেষ্টা করে, হি ট্রাইস। ট্রাই না ট্রাইস, অবশ্যই ট্রাইস, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে ট্রাইস। হি ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড, হি ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড। আমি তাকে সাহায্য করতে চাই, লাস্ট ওয়ার্ডটা হচ্ছে কি, চাই। কে চাই, আমি চাই। তাহলে আমি চাই, আই ওয়ান্ট। তাহলে কি বললাম, সাহায্য করতে, সাহায্য করাটা হচ্ছে একটা ভার্ব। তাহলে করতে, তাহলে টু হেল্প, আই ওয়ান্ট টু হেল্প হিম, আই ওয়ান্ট টু হেল্প হিম। এখানে যদি সে আমাকে সাহায্য করতে চায়, তাহলে আয়ের জায়গায় আমরা কি দিব, হি, আর ওয়ান্টের সঙ্গে কি দিব, এস। তাহলে হি ওয়ান্টস টু হেল্প মি। আর এখন সেন্টেন্সে লিখেছি, আমি তাকে সাহায্য করতে চাই, আই ওয়ান্ট টু হেল্প হিম। সে ইংরেজি শিখতে চায়, তাহলে লাস্ট ওয়ার্ডটা হচ্ছে চায়। কে চায়, সে চায়। তাহলে হি ওয়ান্টস, সবসময় ভার্বটাকে কে দিয়ে কোশ্চেন করব। কে বা কি দিয়ে কোশ্চেন করলে যে আনসারটা আসে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কে চায়, সে, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, আর এখানে ভার্বটা হচ্ছে চায়। তাহলে হি ওয়ান্ট, কিন্তু থার্ড পারসন সিঙ্গল নাম্বার বিধায় এখানে ওয়ান না হয়ে হবে কি, ওয়ান্টস। তাহলে হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। ওকে, ছেলেটি ছবি আঁকতে চেষ্টা করে। তাহলে চেষ্টা করাটা হচ্ছে একটা ভার্ব। কে চেষ্টা করে, ছেলেটি। তাহলে দ্য বয় ট্রাইস, দ্য বয় ট্রাইস। তাহলে এখানে থার্ড পারসন, যে কারণে ট্রাইস হলো, দ্য বয় ট্রাইস। ওকে, আঁকতে, আঁকাটা হচ্ছে ড্র, তাহলে আঁকতে কি হবে, টু ড্র, দ্য বয় ট্রাইস টু ড্র। ছবি হচ্ছে আ পিকচার। তাহলে ফুল সেন্টেন্সটা কি হবে, দ্য বয় ট্রাইস টু ড্র আ পিকচার। আন্ডারস্ট্যান্ড? ওকে, সে তার পার্টগুলো তৈরি করতে অনেক সময় নেয়। তাহলে নেওয়াটা হচ্ছে কি একটা ভার্ব। কে সময় নেয়, সে। তাহলে হি টেক্স, অনেক সময়, মাচ টাইম, হি টেক্স মাচ টাইম। তৈরি করতে হচ্ছে, তৈরি করাটা হচ্ছে কি প্রিপেয়ার। তৈরি করা কিন্তু আরও আছে, মেড আছে, বিভিন্ন কিছু আছে, কিন্তু এখানে পড়া তৈরি করাটা প্রিপেয়ার দিব আমরা ভার্ব। তাহলে প্রিপেয়ার হচ্ছে ভার্ব। তাহলে তৈরি করতে, যে কারণে তে কথাটা আছে, যে কারণে আমরা কি দিব, টু প্রিপেয়ার হিজ লেসন, তার পড়া। তাহলে ফুল বাক্যটা হলো, হি টেক্স মাচ টাইম টু প্রিপেয়ার হিজ লেসন। এবার নেক্সট সেন্টেন্সে আসছি, জীবনে তিনি অনেক মহৎ ব্যক্তি হতে চান।
জীবনে তিনি মহৎ ব্যক্তি হতে চান। তো সে চায় হি ওয়ান্টস হতে টু বি আ নোবেল পারসন, তাহলে হি ওয়ান্টস টু বি আ নোবেল পারসন। এখানে হি ওয়ান্টস সে চায়, আর হওয়াটা হচ্ছে বি, আর হতে যে কারণে টু বি আ নোবেল পারসন। ওকে, নাও নেক্সট সেন্টেন্স, আমি জানি কিভাবে ইংরেজি শিখতে হয়। আমি জানি আই নো, কিভাবে হাউ শিখতে হয়, হাউ টু লার্ন ইংলিশ, আই নো হাউ টু লার্ন ইংলিশ। এবার আসি, আমি ইংরেজি বুঝতে চেষ্টা করি। আমি চেষ্টা করি আই ট্রাই, বুঝতে টু আন্ডারস্ট্যান্ড, কি ইংরেজি আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। ওকে, নাও আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ বর্তমানে কেউ কোনো কাজ করে, এই ধরনের বাক্যগুলো যে আমরা বলে থাকি, তো এই বাক্যগুলোর উপরে আমরা 10টা সেন্টেন্স আজকে করেছি। এই ধরনের আরও বাক্য আমরা নিজেরা বাসায় লিখব। আর এভাবে লাস্ট ওয়ার্ডটাকে ধরে, লাস্ট ওয়ার্ড ভার্ব হলে ওই ভার্বটাকে কে দিয়ে কোশ্চেন করে সাবজেক্ট বের করে নিয়ে আসবো। এভাবে সাবজেক্ট ভার্ব একসঙ্গে দিয়ে 1 বাই 1 ওয়ার্ড দিয়ে আমরা এভাবে সেন্টেন্স বাসায় লিখবো এবং প্র্যাকটিস করব। ওকে, থ্যাঙ্কস টু অল।